শ্রীকৃষ্ণ তার জীবন ধারণের জন্য গোপালন করেছিলেন। এই কথা শুনে কেউ যদি কৃষ্ণের স্বয়ং সম্পূর্ণতা অস্বীকার করেন অথবা কেউ যদি মনে করেন যে তিনি খাবার চেয়ে পাঠিয়েছিলেন বলে তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত ছিলেন, তাহলে তাদের এটা বিবেচনা করা উচিত যে সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় রত। ভগবানকে সেবা করার ফলেই চঞ্চলা লক্ষ্মী অচঞ্চলা হন। ব্রহ্মসংহিতায় আদি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে শত সহস্র লক্ষ্মী সম্ভ্রম ভরে ভগবানের ধামে ভগবানের সেবা করছেন। তাই কেউ যদি মনে করেন যে শ্রীকৃষ্ণ অভাবে পড়ে ব্রাহ্মণদের কাছে ভিক্ষা করেছিলেন, তাহলে সেটা তার অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে তিনি এই ছলনা করেছিলেন যাতে শুদ্ধ ভক্তি সহকারে তারা তাকে গ্রহণ করতে পারে। তা ছিল তাদের প্রতি তার অহৈতুকী কৃপারই প্রকাশ। বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের সমস্ত সামগ্রী, উপযুক্ত স্থান, উপযুক্ত কাল, পৃথক দ্রব্য, বৈদিক মন্ত্র, যজ্ঞ অনুষ্ঠান, ঋত্বিক, অগ্নি, দেবতা, যজমান এবং ধর্ম, এই সবই শ্রীকৃষ্ণকে জানবার জন্য। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু, তিনিই হচ্ছেন সমস্ত যোগীদের ঈশ্বর। ব্রাহ্মণেরা বললেন, যেহেতু তিনি যদুকুলে একজন শিশুরূপে আবির্ভূত হয়েছেন, তাই মূর্খ আমরা জানতেই পারলাম না যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তা সত্ত্বেও আমরা গর্ব অনুভব করছি, কেননা আমাদের পত্নীরা এত উন্নত যে তারা আমাদের গোঁড়ামি সত্ত্বেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছে। তাই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শ্রদ্ধাবনত প্রণতি জানাই, যার মায়া শক্তির প্রভাবে আমরা সকাম কর্মে মগ্ন হয়ে আছি। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন কৃপা পরবশত হয়ে আমাদের ক্ষমা করেন, কেননা আমরা তার বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহিত হয়ে পড়েছি। আমরা তার অপ্রাকৃত মহিমা না জেনে তার আদেশ অমান্য করেছি। এইভাবে ব্রাহ্মণেরা তাদের পাপ কর্মের জন্য অনুশোচনা করতে লাগলেন। তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রণতি জানাবার জন্য তার কাছে যেতে ইচ্ছা করলেন, কিন্তু কংসের ভয়ে ভীত হয়ে তারা যেতে পারলেন না। পক্ষান্তরে বলা যায়, ভক্তিযুক্ত সেবার মাধ্যমে সর্বতভাবে পবিত্র না হয়ে পরমেশ্বর ভগবানের চরণে আত্মনিবেদন করা অত্যন্ত কঠিন। এই সম্পর্কে সর্বশাস্ত্র বিশারদ ব্রাহ্মণ এবং তাদের পত্নীরাই হচ্ছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত। দ্বিজপত্নীরা যেহেতু শুদ্ধ ভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তারা কোনো রকম প্রতিবন্ধকের পরোয়া করেননি। তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ব্রাহ্মণেরা ভগবানের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এবং তার প্রতি তাদের অপরাধের জন্য অনুশোচনা করা সত্ত্বেও কংসের ভয়ে ভীত হয়ে তারা তার কাছে যেতে পারলেন না, কেননা তারা জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন।